শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত। ডিএ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট আজকের পত্রিকাতে উঠে এসেছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। দেখুন, ডিএ বাড়তে পারে অন্তর্বর্তী বাজেটে। দেখুন কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে, আগামী সপ্তাহে 5ই ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট কর্মচারীদের জন্য আরও এক কিস্তি ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। অতিরিক্ত কিস্তির পরিমাণ 4 থেকে 6% হতে পারে। কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের কথাও ঘোষণা করা হবে বলে বুধবার নবান্নে অর্থ দপ্তর সূত্রে খবর। রাজ্যের ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে। কেন্দ্রীয় হারে ডিএ পেতে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে। তার সঙ্গে এই নিয়ে ডিএ মামলা গত 2.5 বছর ধরে সুপ্রিম কোর্টে চলার পর আপাতত তার রায়দানের অপেক্ষায় স্থগিত আছে। চলতি মাসের যে কোনো দিন ওই রায় প্রকাশ্যে আসার সম্ভাবনা খুবই প্রবল। রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের ডিএ নিয়ে ক্ষোভ উপশমে আরও এক কিস্তি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের প্রশাসনিক মহলের একাংশ মনে করছে, এতে একদিকে মুখ্যমন্ত্রী যেমন রাজ্য কর্মচারীদের স্বার্থ রক্ষা করতে তার সরকার মনোভাবের কথা সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরতে চাইছেন, অন্যদিকে কর্মচারীদের দীর্ঘদিনের ডিএর দাবি মেটাতে তার সদর্থক পদক্ষেপ করার কথাও প্রকাশ্যে আনলেন। সপ্তম বেতন কমিশন গঠনের কথা ঘোষণা করেও তাদের মন জয় করতে চাইছেন তিনি। ভোটের আগে রাজ্য সরকার এই পদক্ষেপ শাসক দল তৃণমূল ও সরকারের প্রচারের অতিরিক্ত অ্যাডভান্টেজ হয়ে দাঁড়াবে বলে রাজনৈতিক মহলে মনে করছে। এবার অন্তর্বর্তী বাজেটে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামাজিক প্রকল্পে বরাদ্দের পরিমাণ ও উপভোক্তার সংখ্যা বাড়ানোর কথা ঘোষণা করতে পারে মুখ্যমন্ত্রী। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তো আছেই। 2023 সালে বাজেটে 3% ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। 2024 সালের বাজেটে 4% ডিএ বৃদ্ধি করে সরকার। 2025 সালের বাজেটেও 4% ডিএ বাড়ায় রাজ্য সরকার। সেই ধারা বজায় রাখার এবার অন্তর্বর্তী বাজেটে 4 থেকে 6% ডিএ বাড়ানোর কথা ভাবছে রাজ্য সরকার। এই মুহূর্তে 18% ডিএ পাচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 58% ডিএ পাচ্ছেন। সব মিলিয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক 40%। এই ছিল একটি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।